হ্যালো এভরিওয়ান, সুজাতাস ক্রিয়েশনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবার তোমাদের কাছে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ইঁচড় চিংড়ি। ইঁচড় চিংড়িটা আমি কিভাবে রান্না করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমি যেহেতু ইঁচড়টা কাটতে পারি না, তাই মা এখানে ইঁচড়টা কেটে দিয়েছে। তারপর দেখো লবণ হলুদ দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছে। কিছুক্ষণ বাদে আমি এঁচড়টাকে ভালো করে সেদ্ধ করে নেব। তারপর এঁচড়টা রান্না করার জন্য যে মশলা লাগবে সেই মশলাটা আমি বানিয়ে নেব। দেখো এখানে মিক্সচারে আমি দিয়ে দিয়েছি হলো আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু ধনে আর জিরে। এগুলো দিয়ে ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে গুঁড়ো মশলাও ইউজ করতে পারো। দেখো মশলাটা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজার সময় আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তারপর ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আর চিংড়ি মাছটা ভাজতে ভাজতে আমি ভাবছিলাম যে এইভাবে তো চিংড়ি মাছের ভাপাও করা যায়। আমি চিংড়ি মাছটা ভাজছি না চিংড়ি মাছের ভাপা করছি সেটাই বুঝতে পারছিলাম না। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। কড়াইটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিয়েছি। তারপর ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি হলো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তোমরা কে কে ইঁচড় খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা যারা আমার ভিডিও আজ প্রথম দেখছো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। আলুটা কিছুক্ষণ ভাজার পর এর ভিতরে আমি দিয়ে দেবো লবণ, হলুদ আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা। তারপর এগুলো একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর যখন হালকা তেল ছেড়ে দেবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো হলো সেদ্ধ করে রাখা ইঁচড়টা। তারপর এগুলো একসাথে আবার কিছুক্ষণ ধরে কষাতে হবে। ইঁচড়ে কিন্তু পেঁয়াজ রসুনও দেওয়া যায়, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুনও দিতে পারো, কিন্তু আমি যেহেতু আজকে চিংড়ি মাছ দেবো তাই জন্য আমি আর পেঁয়াজ রসুনটা দিলাম না। এবার দেখো ভেজে রাখা চিংড়ি মাছটা আমি এর ভিতরে দিয়ে দেবো। তারপরে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। দুপুরবেলা হঠাৎ এঁচড়টা রান্না করতে করতে বাইরে দেখলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ঝড়ও নেমেছে। আর এদিকে তো আমার খুব টেনশন হচ্ছে যে ওপরে জামা কাপড়গুলো রয়েছে, জামা কাপড়গুলো আনতে হবে। এঁচড়ে তাড়াতাড়ি করে জল দিয়ে আমি চলে আসলাম ওপরে এসে প্রথমে দরজা জানলাগুলো ভালো করে দিয়ে দিলাম। তারপর আমি চলে গেলাম ছাদে জামা কাপড় তুলতে। আর ছাদে গিয়ে দেখলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছে, রীতিমতো ঝড়ও নেমে গেছে আর মনে হয় বৃষ্টিও নামবে। তারপর কিছুক্ষণ বাদে দেখলাম ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। এদিকে গাছপালাগুলো দেখো কিভাবে দুলছে, বিশেষ করে নারকেল গাছগুলো। আর চারিদিকে অন্ধকারও হয়ে এসেছে, মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি নামবে। এটা না দুদিন আগের ভিডিও, যেদিন লাস্ট ঝড় হয়েছিল সেদিনের ভিডিও। তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল। এত সুন্দর হাওয়া দেখে তো আমার নামতে ইচ্ছা করছিল না, কিন্তু তারপরে ভাবলাম যে নিচে তো তরকারি বসানো, তো তাড়াতাড়ি করে আমি নিচে চলে আসলাম। আর এসে দেখলাম তরকারিটা প্রায় হয়ে এসেছে। আলু আর এঁচড়ও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লাস্টে গরম মশলা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ নাড়িয়ে ছেড়ে এটাকে আমি নামিয়ে নেব। আমি দেখো এঁচড়টা একটু বেশি ঝোল রেখেছি, কারণ সবাই তো খাবে। তোমরা চাইলে এটা কিন্তু মাখা মাখাও করতে পারো। মাখা মাখা করে রান্না করলে কিন্তু এটার টেস্টটাও অনেকটা বেড়ে যাবে। এবার দেখো আমি কড়াইটা নামিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা ইঁচড় একটা বাটিতে তুলে নেব। আজকের রেসিপি তো রেডি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর অন্যান্য আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।